তো এই ছবিটা দেখে আমার একটা কথা, কোরআনের একটা আয়াত মনে পড়ে গেছে, আমি আপনাদেরকে বলি। ওয়াতু আইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন এবং যাকে চান তাকে লাঞ্ছিত করেন। দেখেন, আপনারা যে শেখ হাসিনা, খুনি হাসিনা, এই আল্লামা মামুনুল হক সাহেবকে 3টা বছর রেখে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে যে মামুনুল হক সাহেবকে নিচে নামাইতে চাইছে, তাকে লাঞ্ছিত করার চেষ্টা করছে, অপমানিত করার চেষ্টা করেছে, সেই শেখ হাসিনাই কিন্তু আজকে বাংলাদেশে থাকতে পারে নাই। সেই বঙ্গবীর আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু এই মিথ্যা মামলা থেকে জামিন পেয়ে বাংলাদেশে এখনো অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই ছবিটা একটু খেয়াল করেন। এই জায়গায় আপনারা দুই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। একজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের নতুন সরকার, ডক্টর ইউনূস। আরেকজন হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য এবং বঙ্গবীর যাকে বলা হয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। এই ছবিটা বর্তমানে ফেসবুকের মধ্যে অনেক মানুষ পোস্ট করতেছে, অনেক মানুষ এই ছবিটা তাদের স্টোরিতে দিচ্ছে। এই ছবিটার মধ্যে আসলে কি রহস্য লুকায় আছে যে এই ছবিটা প্রত্যেকটা মানুষকেই পোস্ট করতে হবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই জানেন আল্লামা মামুনুল হক সাহেব খেলাফত মজলিসের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সাক্ষাতে গিয়েছেন এবং তাদের সেখানে মতবিনিময় হয়েছে, আলোচনা হয়েছে। কি কি আলোচনা হয়েছে আমরা সেগুলোর দিকে যাব না, এই ছবিটাকে নিয়ে একটু কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বঙ্গবীর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনাকে 3টা বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। তো এই ছবিটা দেখে আমার একটা কথা, কোরআনের একটা আয়াত মনে পড়ে গেছে, আমি আপনাদেরকে বলি। ওয়াতু আইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন এবং যাকে চান তাকে লাঞ্ছিত করেন। দেখেন, আপনারা যে শেখ হাসিনা, খুনি হাসিনা, এই আল্লামা মামুনুল হক সাহেবকে 3টা বছর রেখে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে যে মামুনুল হক সাহেবকে নিচে নামাইতে চাইছে, তাকে লাঞ্ছিত করার চেষ্টা করছে, অপমানিত করার চেষ্টা করেছে, সেই শেখ হাসিনাই কিন্তু আজকে বাংলাদেশে থাকতে পারে নাই। সেই বঙ্গবীর আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু এই মিথ্যা মামলা থেকে জামিন পেয়ে বাংলাদেশে এখনো অবস্থান করতেছে এবং আজকে তিনি কোন পর্যায়ে চলে গেছেন আপনারা দেখেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও তিনি আজকে সাক্ষাৎ করেছেন এবং ওনার সাথে আলোচনাও হয়েছে। অতএব কোরআনের এই আয়াতটা, বাংলাদেশ বিজয় হয়েছে যে 5ই আগস্ট, 36শে জুলাই, এই 36শে জুলাই বিজয় হওয়ার পর এই আয়াতটা আমার কাছে আরো স্পষ্ট হয়ে গেছে। এই আয়াতের মিস্তাক আমি খুঁজে পেয়েছি যে আল্লাহ তাআলা যাকে সম্মান দেন সেই সম্মান কেউ রুখতে পারবে না, যাকে অপমানিত করেন তাকে অপমানিত হওয়া থেকে কেউ রুখতে পারবে না। অতএব আল্লাহ তাআলা যে যাকে ইচ্ছা তাকেই সম্মান দান করেন, সেটার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। 3 বছর কারাগারে রেখে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে এই মানুষটাকে কিন্তু অপমানিত কেউ করতে পারে নাই, লাঞ্ছিত করতে পারে নাই। এই মানুষটাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করতে গিয়েছে, আলোচনা সভায় গিয়েছে। কিন্তু যেই এই মূল বিষয়ের হোতা ছিল আল্লামা মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে যে অপমানিত করার চেষ্টা করেছিল, সেই খুনি হাসিনা আজকে অপমানিত হয়ে দেশের বিভিন্ন দেশে দেশে ঘুরতেছে, জায়গা পাচ্ছে না থাকার জন্য। তো অতএব আল্লাহ তাআলা যাকে সম্মান দেন সেই সম্মান রুখার কারো সাধ্য নেই এবং আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন সেই অপমান হওয়া থেকে তাকে রুখার কারো সাধ্য নেই। যাকে ইচ্ছা তাকেই সম্মান দেন, যাকে ইচ্ছা তাকেই অপমানিত করেন। অতএব আল্লামা মামুনুল হক সাহেবের এই ছবিটা এটাই প্রমাণ করে যে আল্লামা মামুনুল হক সাহেব হকের উপর ছিলেন, সত্যের উপর ছিলেন, এই জন্য আল্লাহ তাকে এত সম্মান দিন দিন বাড়াইতেছেন। এবং এই শেখ হাসিনা যে সব সময় অসত্যের উপর ছিল, মিথ্যার উপর ছিল, আজকে 36শে জুলাই আল্লাহ তাআলা তাকে অপমানিত করে অন্য দেশে পাঠাই দিয়েছেন, অপমানিত করে তাকে পদত্যাগ করেছেন, এটাই কিন্তু প্রমাণ করে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আশা করব আপনারা শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষই ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা এই আয়াতের ব্যাখ্যা জানতে পারে, এই আয়াতের জ্বলন্ত প্রমাণ দেখতে পারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। সত্য কথা আপনারা যদি জানতে চান এবং শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষই দেখতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।